হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি কুমড়োর শাক রান্না করব। দেখো, মসুর ডাল বাটা দিয়ে। এই যে এখানে আছে পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা, জিরে বাটা, রসুন কুচি, আর এই যে মসুর ডাল বাটা বেটে রেখেছি ভিজিয়ে রেখে। আর আছে এখানে হলুদ, চিনি, লবণ। এই যে কড়াইয়ের জল গরম দিয়েছি, আমি শাকটাকে প্রথমে হালকা সিদ্ধ করে নেবো জলের মধ্যে দিয়ে। লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। ঢেকে দেবো একটু। পরে দেখো ফুটে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো সিদ্ধ করার পরে কতটা কমে গেছে। আমি নামিয়ে নিয়েছি আর কড়াই গরম করতে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এবার ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো ভাজা হয়ে আসছে, গোল্ডেন কালার হয়ে এসেছে। আমি এবার একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। দেখো হয়ে গেছে ভাজা। এবার আমি সিদ্ধ করা শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা, জিরে আর আদা বেটে রাখা আছে অল্প করে। এবার ভালো করে আমি শাকের সাথে মশলাটাকে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাইরে বেটে রাখা মসুর ডাল। পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। আমি আর একটু জল দিয়ে দেবো। দেখো এটা ঘন হয়ে গেছে, আর একটু জল লাগবে। আবারও ভালো করে আমি নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। এই যে দেখো একটু শুকিয়ে এসেছে। এরপরেতে আমি দিয়ে দেবো তোমার গরম মশলা। আর দিয়ে দেবো চিনি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। তাহলে রেডি কুমড়োর শাক মসুর ডাল বাটা দিয়ে। তোমরা ওইভাবে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবে যে কেমন হয়েছিল রান্নাটা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো আমি এবার নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে দিয়েছি। রেডি।
দেখো